إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا أذنب العبد ذنبا نكتت في قلبه نكتة سوداء أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যক্ষ সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে কাছের এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত বৈশিষ্ট্য মুরব্বী কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা দিনী দারা থেকে সমাগত নূরে চশমা আজিজ তালাবা সর্বস্তরের সর্বপেশার সম্মানিত সুধী সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আলিশান শুকরগুজার হচ্ছে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পার্থিব সমস্ত ঝামেলা থেকে ফারাগাত দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কাবা গৃহের অংশ বিশেষ মসজিদে মহান রব্বে কারীমের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি সকলে অন্তরস্থল থেকে ভক্তি মহব্বত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জিন ও ইনসানের অবশ্যম্বাদিত নিদান সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সরকারে দুজাহা আফতাবে মদিনা সাকে কাউসার শাফি মাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরা জিলজাল এর শেষের 2 আয়াত অর্থাৎ 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আমার গঠিত আয়াতদ্বয় এবং এখানে হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমরা দ্বীনি মুযাকারা করব। এর মধ্য দিয়ে একটি বিষয়কে আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের পার্থিব নীতি হচ্ছে আমাদের শরীরের কোথাও যদি ময়লা পড়ে বা জামার কোথাও যদি ময়লা পড়ে, আমরা খুব চেষ্টা করি ময়লাটাকে খুব দ্রুত দূর করার জন্য। শরীরে ময়লা থাক আমরা চাই না, পোশাকে ময়লা থাক আমরা চাই না। কোনো জায়গায় একজন রুচিশীল মানুষ সে ময়লা পছন্দ করতে পারে না, লাইক করতে পারে না। ময়লা পোশাকে যদি থাকে ধীরে ধীরে সেটা জার সৃষ্টি করে মানুষকে অস্বস্তি একটা পরিবেশের দিকে নিয়ে যায়। শরীরের মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেই শরীরের ময়লা মানুষকে অসুস্থতার দিকে নিয়ে যায়, অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি করে। তো কিছু ময়লা শরীরের উপরে পোশাকে বারবত দৃষ্টিতে দেখা যাওয়ার কারণে আমরা সেটা পরিষ্কার করার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে যাই। কিন্তু এমন কিছু ময়লা আছে যে ময়লা দেখা যায় না, যে ময়লা অনুভব করতে হয়। এমন কিছু ময়লা আছে যে ময়লা মানব চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু সে ময়লা সে জার এটা ধীরে 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 আমাদেরকে একেবারে মহাক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। বলুন না নাউযুবিল্লাহ। মানুষের দেহের যেমন ময়লা হয় ঠিক তেমনি ভাবে মানুষের রূহেরও ময়লা হয়। মানুষের দেহের ময়লা যেমন পরিষ্কার করতে হয় ঠিক তেমনি ভাবে রূহ আত্মা কল্পনা যদি ময়লা হয় তাহলে সেটাও পরিষ্কার করার জন্য খুব বেশি ব্যস্ত হতে হয়। রূহ এই ময়লা রুহে জমতে জমতে একসময় রুহটা অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ রূহ যেটা, এই অসুস্থ রূহটা ইবাদত বন্দেগী করার উপযোগী থাকে না। এই জন্য রূহ অসুস্থ হয়, কল্ব অসুস্থ হয় গুনাহের ময়লা দিয়ে। কিসের ময়লা দিয়ে বলুন তো? গুনাহের ময়লা দিয়ে। এই জন্য শরীর যেমন বারকত ময়লা থেকে পরিষ্কার করা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে রূহের যে আত্মার যে কল্বের যে ময়লা, এই ময়লাকে দূরীভূত করা। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমরা এটাকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট গ্রহণের জন্য ডাক্তারের শরণাপন্ন হই এবং চেষ্টা করি খুব দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই। কিন্তু আমার রূহের মধ্যে, আমার কল্বের মধ্যে গুনাহের জার জমে জমে, গুনাহের ময়লা জমে জমে আজকে আমার অন্তরটা, আমার কল্বটা, আমার আত্মাটা বেমার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সে বিষয়ে একটু ভ্রুক্ষেপ করছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবাল আবদু যামমান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা, ইযা আযনাবাল আবদু যামমান, যখন কোন বান্দা একটি গুনাহ করে, একটি গুনাহ যখন করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, ওই একটা গুনার দাগ তার কলবের উপরে কালো একটা দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতেই থাকে আর কলবের মধ্যে এই ময়লা জমতেই থাকে, গুনাহ করতেই থাকে, কলবের মধ্যে ময়লা জমতেই থাকে। এভাবে ময়লা জমতে জমতে একসময় পুরা অন্তঃকরণটা, পুরা আত্মাটা, পুরা কলবটা ময়লায় জর্জরিত হয়ে যায়। যখন ময়লায় জর্জরিত হয়ে যায় তখন সেটা আর ভালো কিছুকে ভালো জেনে করা, খারাপটাকে খারাপ জেনে বিরত থাকার মতো আর যোগ্যতা কলব রাখে না, তখন সেটা হারিয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, শুনে রাখো তোমরা যে তোমাদের মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন ভালো থাকে, পরিশুদ্ধ থাকে, পুরো দেহটাই পরিশুদ্ধ থাকে। আর এই মানব দেহের ওই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের সব কিছুই, পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ। নবীজি বলেন, জানো সেটা কি? নবীজি বললেন, আলা ওয়া হিয়াল কলব। বলতেছি এর নামই হচ্ছে কলব। কলব এর শাব্দিক অর্থ হচ্ছে ঘূর্ণয়মান, যেটা সব সময় ঘুরতে থাকে। মেডিকেল সায়েন্সের গবেষণায় বেরিয়ে আসছে মানুষের মন একটা বিষয় নিয়ে সর্বোচ্চ 14 সেকেন্ড চিন্তা করতে পারে, এরপর এটা পরিবর্তন হয়ে আরেকটা বিষয় চলে আসে। কলব সব সময় এটা পরিবর্তন হতে থাকে।
গুনাহের কারণে এই কলব নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে গুনাহ করে, এফেক্ট করে অন্তরের উপরে। হাত দিয়ে গুনাহ করে, এফেক্ট করে অন্তরের উপরে। পা দিয়ে গুনাহ করে, এফেক্ট করে অন্তরের উপরে। এরপরে মস্তিষ্ক দিয়ে গুনাহ করে, এফেক্ট করে অন্তরের উপরে। এইভাবে যখন গুনাহ করতেই থাকে তখন তার অন্তরটা ব্লক হয়ে যায় এবং ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর তখন ভালোটাকেও তার ভালো মনে হয় না, খারাপটাকেও তার খারাপ মনে হয় না। নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবীরা, মাঝে মধ্যে তোমাদের ঈমানকে তোমরা একটু মেপে নিও। তোমাদের ঈমানটা কি মাত্রায় আছে, কি পরিমাণ আছে, তোমরা একটু মেপে নিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আমাদের ঈমানকে আমরা মেপে নিব? বলছে নবীজি বলছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঈমান মাপার মেশিন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেটা ট্রাই করো, তাহলে বুঝতে পারো তোমাদের ঈমান কি পরিমাণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা আসাতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, ট্রাই করবা, পরীক্ষা করে নিবা, ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে আর খারাপ কাজ করলে যদি তোমার খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলেই তুমি মুমিন। যখন তুমি ভালো কাজ করবা, এইটা যদি তোমার অন্তর সায় দেয়, তোমার অন্তর যদি সেটি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং সেটি করে তুমি প্রশান্তি লাভ করো, তাহলে মনে করবা তোমার অন্তরের মধ্যে পূর্ণ মাত্রায় ঈমান আছে। আর খারাপ কাজ করে যদি তোমার খারাপ লাগে, খারাপ কাজ করে যদি তোমার অন্তরের মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়, তাহলে বুঝবা তোমার অন্তরের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে, তুমি পূর্ণ মুমিন। আর খারাপ কাজ করে যদি তোমার খারাপ না লাগে, ভালো কাজ করে যদি তোমার ভালো না লাগে, তাহলে মনে করো তোমার অন্তরের মধ্যে ঈমান পূর্ণ মাত্রায় না। নবীজি শিখাই দিয়েছেন, ভালো কাজ করে ভালো লাগলে, খারাপ কাজ করলে খারাপ লাগলে, মনে করবে ঈমান আছে পূর্ণ। আর যদি খারাপ না লাগে, খারাপ কাজ করে ভালো কাজ করে যদি ভালো না লাগে, নবীজি বলছেন তোমার ঈমানের মধ্যে ত্রুটি আছে, তোমার ঈমান পরিপূর্ণ নেই। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোন ব্যক্তি গুনাহ করে, এই গুনাহ করলে তার 5 ধরনের ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 5টা ক্ষতি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, ওই ব্যক্তি প্রথম যে ক্ষতিটা করলো, বলছে সাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারার মধ্যে সৌন্দর্যতার ছাপ থাকবে না, নূরানিত্ব থাকবে না, চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারাটা কালো হয়ে যাবে। এই জন্য লক্ষ্য করে দেখবেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার চেহারা দেখে বোঝা যায় তার চেহারা যেমনই হোক, কিন্তু তার চেহারার মধ্যে সৌন্দর্য নাই। একটা কালো মানুষ, পুষ্টির মানুষ, সেও যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, সে দেখতে কালো হলেও তার চেহারার মধ্যে এক রকমের নূর থাকে। সে যেমনই হোক না কেন, তার চেহারার মধ্যে এক রকমের নূর থাকে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন, প্রথম গুনাহের যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে চেহারার মধ্যে যে নূর, এই নূর নষ্ট হয়ে যায়, তার চেহারাটা কালো হয়ে যায়, চেহারার উপরে কালিমার ছাপ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, দ্বিতীয়ত যে ক্ষতিটা হয়, কোন ব্যক্তি যখন গুনাহ করে, তার 2 নম্বর যে ক্ষতিটা হয়, তিনি বলেছেন ওয়াহানান ফিল বদন, শরীরের মধ্যে শক্তি কমে যায়। শরীরের মধ্যে শক্তি কমে যায়, শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে না। গুনাহের কারণে তার ধীরে ধীরে তার শক্তিমত্তা কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়। 2 নম্বরের ক্ষতি হয় এটা। অনেক সুঠাম মানুষ কিন্তু আল্লাহ তাআলার ইবাদত যথাযথ না করার কারণে, আল্লাহ তাআলার বিধি নিষেধ না মানার কারণে তার শরীরের শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 নম্বরের যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে দাইয়াকান ফির রিজক, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কমতি নিয়ে এসে দেন, রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে যে ব্যক্তি অমনোযোগী হয়, মুখ ফিরে নেয়, আমি তার জীবিকা সংকীর্ণ করে দেই, রিজিকটা সংকীর্ণ করে দেই। আমার ইবাদত না করার কারণে, গুনাহের কারণে আমি তার রিজিকটা সংকীর্ণ করে দেই।
এক নম্বর শাস্তি রিজিকের মধ্যে সংকীর্ণতা আল্লাহ তাআলা এনে দেন। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুই নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মরু ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে, নিজেকে বাঁচাই নিজেকে বাঁচাই নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিন তারা অন্ধ হবে। আল্লাহ তাআলাকে বললেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাদেরকে কেন আপনি অন্ধ করে উঠালেন? আমরা তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন যে আমার পক্ষ থেকে আমার আয়াতগুলো, আমার কুরআনুল কারীম, আমার নসিহত সমৃদ্ধ কুরআন তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি সেটি ভুলে থেকেছো, বিধায় আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। তাহলে রিজিকের মধ্যে কমতি আসবে যদি কেউ গুনাহ করে। তাহলে এক নম্বর বললাম চেহারার মধ্যে তার কালো ছাপ পড়ে যাবে গুনাহের কারণে। দুই নম্বর তার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসবে। তিন নম্বর তার রিজিক কমে যাবে। চার নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া বুগযাতান ফি কুলুবিল কলব, মানুষের অন্তঃকরণের মধ্যে গুনাহগারের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। যে ব্যক্তিটা গুনাহ করে, জানা যায় ওই ব্যক্তিটা গুনাহ করে, বয়স 70-80 হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে যথাযথভাবে পড়ে না। অথবা যুবক মানুষ নিশার মধ্যে ডুবে আছে, নিশার মধ্যে লিপ্ত আছে, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি নিশাদ্রব্যের মধ্যে লিপ্ত। যে ব্যক্তি জানে ও নিশা করে, ওই ব্যক্তিটাও তাকে খারাপ বলে। কি বলেন? একই সঙ্গে যার সঙ্গে সে ওই নিশা দ্রব্য পান করে, ওই ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করা হয় ও ছেলেটা কেমন, যুবকটা কেমন, বলছে না ও তো নিশা, ও তো বাবা, ও কখনোই বলবে না ও ভালো। এই জন্য 4 নম্বরের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে তার তার প্রতি মানুষের একটা বিদ্বেষ, তার প্রতি মানুষের একটা কুরুচিপূর্ণ মনোভাব চলে আসে। এই জন্য গুনাহ করার আগে খুব চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে গুনাহ করছি, গুনাহ তো সামান্য, কিন্তু এর যে শাস্তি হবে এটা অনেক বেশি, অনেক বেশি শাস্তি হবে। আমি এই শাস্তি গ্রহণ করার মতো যোগ্যতা রাখি কিনা। যখন কোনো মানুষ গুনাহ করে, তখন গুনাহ করার সঙ্গে সঙ্গে 4টি জিনিস তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়। কয়টি জিনিস? 4টি জিনিস সাক্ষী হয়ে দাঁড়ায়। এক নম্বরের সাক্ষী, যেই জায়গায় দাঁড়িয়ে বসে অথবা চলাচল করে যেই জায়গার মধ্যে গুনাহ করে, ওই জমিনটা কিয়ামতের দিন ওই গুনাহগারের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। রব্বে কারীম সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন এই জমিন একদিন প্রবলভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিনের মধ্যে যে বোঝা, যে আমানত সংরক্ষিত আছে সবগুলো বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো, জমিন কেন এমন করছে, জমিন এভাবে তার সব সংবাদগুলো বলে দিচ্ছে কেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব রকমের সংবাদ বলে দিবে। আজকে জমিন কথা বলতে পারে না, জমিনের মুখ নাই, জমিন আপনার আমার বিপক্ষে কিছু বলতে পারে না, কারণ এই জমিনকে রব্বে কারীম আমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন তিনি ওই মালিক, ওই সত্তা যিনি জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন। তোমরা ফামশু ফী মানাকিবিহা, এর পিঠের উপর দিয়ে তোমরা চলাফেরা করো, ওয়া কুলু মির রিজকি, এবং তার থেকে উৎপাদিত ফসল তোমরা রিজিক হিসেবে গ্রহণ করো। এই জমিনকে আল্লাহ তাআলা তোমাদের তাবে করে দিয়েছে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ওই জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবর যেগুলো সে সংরক্ষণ করে রেখেছে আপনার আমার বিপক্ষে যে গুনাহ করেছে জমিনের উপরে থেকে সবগুলো জমিন বলে দিবে। বলুন না আল্লাহ।
এক নম্বর বলে দিবে জমিন, দুই নম্বর বলে দিবে যে অঙ্গগুলো ব্যবহার করে আমরা গুনাহ করেছি। চোখ দিয়ে যে গুনাহ করেছি চোখ বলে দিবে, মুখের বলতে হবে না। কান দিয়ে যে গুনাহ করেছি কান বলে দিবে, মুখের বলতে হবে না। হাত দিয়ে যে গুনাহ করেছি হাত বলবে, মুখের বলতে হবে না। পা দিয়ে পা ব্যবহার করে যে গুনাহ আমরা সম্পাদন করেছি পা বলে দিবে আমার দ্বারা আমাকে ব্যবহার করে অমুক জায়গায় গিয়ে গুনাহ করেছে। পা সেদিন বলে দিবে। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন জবানের উপরে নোটিশ মেরে দিব। আল্লাহুম্মা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম বলেন কিয়ামতের দিন আমি মুখের উপরে মোহর মেরে দিব, মুখ সেদিন কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তাদের পা আমার সঙ্গে কথা বলবে, তাদের চোখ, তাদের কর্ণ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার সঙ্গে কথা বলতে থাকবে। তার মাধ্যমে কি গুনাহ করেছে সবগুলো কিয়ামতের দিন সব অঙ্গগুলো আল্লাহ তাআলাকে ইনফরমেশন করবে, মালিক আপনি অমুক বান্দাকে, আমার সাহেবকে, আমার সাথীকে, আমার মালিককে তার সঙ্গে আমাকে ফিট করে দিয়েছিলেন আমানত স্বরূপ, কিন্তু সে আমানতের যথাযথ ব্যবহার করে নাই, সে আমানতের খেয়ানত করেছে, আমাকে দ্বারা গুনাহ করেছে, আমাকে গুনাহের কাজে ব্যবহার করছে। মালিক আপনি তাকে শাস্তি দেন। চোখ বলতে থাকবে, কান বলতে থাকবে, হাত পা সব অঙ্গ বলতে থাকবে। দুই নম্বরের সাক্ষী হবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো। তিন নম্বরের সাক্ষী হবে, তিন নম্বরের সাক্ষী হবে আমাদের যে আমল নামা রয়েছে, আমল নামাটা তিন নম্বরের সাক্ষী হবে। সেদিন মালিক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি যে আমল করেছো দুনিয়ার জীবনে এটা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। ইকরা পড়ো কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, অন্য কারোর প্রয়োজন হবে না। সেদিন আমলনামা দেখবে, দেখে কি বলবে? এটা রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল কাহাফের মধ্যে আছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন যেদিন আমলনামা পেশ করা হবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই আমলনামার মধ্যে যা থাকবে এটি দেখার পরে গুনাহগার পাপাচাররা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে মালি হাযাল কিতাব, গুনাহগার বলবে এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, আমি যে গুনাহ ছোট গুনাহ যেটি করেছি সেটাও তো বাদ দেই নাই, বড় গুনাহ আমি যেটা করছি সেটাও তো বাদ দেই নাই, সব দিকে এর মধ্যে লিপিবদ্ধ আছে। হাত দিয়ে যে গুনাহ করেছি সেটাও লেখা আছে, চোখ দিয়ে যে গুনাহ করছি সেটাও লেখা আছে, কান দিয়ে যে গুনাহ করেছি সেটাও এর মধ্যে লেখা আছে। এমনকি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে নয়, আমার মনে মনে দিলে দিলে যে যন্ত্রণা কল্পনা করেছি, গুনাহের যে চিন্তা ভাবনা করেছি এটাও দেখে আমলনামার মধ্যে লেখা আছে, কোনটি বাদ যায় নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন বান্দা তুমি যেই করছো, ভালো ভালো যাই করছো তুমি সেখানে উপস্থিত পাবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বিন্দুমাত্র তোমার উপরে জুলুম করবেন। এইজন্য সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার প্রতি দয়া, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে বান্দা যদি তুমি অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ এর চেয়েও কম যদি তুমি ভালো কাজ করো তাহলে সেটিও তুমি দেখতে পাবে, তোমার রব তোমাকে দেখায় দিবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যদি তুমি বিন্দু পরিমাণ কোনো পরিমাণ সামান্য পরিমাণও মন্দ কাজ করো সেটাও তুমি দেখতে পাবা। যা তুমি করবা ভালো করো আর মন্দ করো, যেটি করো না কেন আল্লাহ তাআলা তোমাকে দেখাবেন। এইজন্য মালিক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে প্রত্যেকই পরহেজগারগণ, তোমরা তোমাদের আগামী দিবসের জন্য তোমরা চিন্তা করো। মা কদ্দামাত লিগাদ, তোমরা পরকালের জন্য কি প্রেরণ করলে তোমরা চিন্তা করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যা প্রেরণ করবো, ভালো প্রেরণ করলে ভালোটাই থাকবে, খারাপটা যদি প্রেরণ করি খারাপটাই সবটা আমাদের আমলনামায় লেখা আছে। ভালো যেগুলো সেটা ভালো ভালো যেটা হবে ডান হাতে প্রাপ্ত হবো আমরা, খারাপ যেটা হবে বাম হাতে প্রাপ্ত হবো আমরা। যদি আমাদের আমলনামায় গুনাহের পরিমাণ বেশি থাকে বাম হাতে দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে, আর যদি আমার আমলনামার মধ্যে ভালোটা বেশি থাকে আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামা, ভালো আমলনামা যেন আমরা ডান হাতে প্রাপ্ত হই, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। তাহলে বললাম চারটি জিনিস গুনাহ করার সঙ্গে সঙ্গে চারটি জিনিস তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এক নাম্বার, যে জমিনের উপরে সে গুনাহ করবে এই জমিনটা তার বিপক্ষে সাক্ষী হবে। দুই নম্বর, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে গুনাহ করছে সেই অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সে কথা বলতে শুরু করবে। তিন নম্বর, যে আমলনামায় আমাদের গুনাহ লিপিবদ্ধ আছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা আমার, তুমি যা কিছু বলো সবকিছুই তোমার অটো রেকর্ড তোমার আমলনামায় লিপিবদ্ধ থাকে। যা করছো তুমি, যা কিছু বলছো, মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যে কথাই উচ্চারণ করছো ভালোটা করলে ভালো থাকবে, যদি খারাপটা উচ্চারণ করো খারাপটাও তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। চার নাম্বার হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। চার নাম্বার হচ্ছে যে দুই ফেরেশতা আমাদের দুই কাঁধে তারা মানে নিয়োজিত আছে, আমাদের ডান কাঁধের ফেরেশতা ভালো আমল লেখার জন্য তিনি নিয়োজিত, বাম কাঁধের ফেরেশতা মন্দ গুনাহের আমল লেখার জন্য সে সেখানে নিয়োজিত। কিন্তু যখন একটা বান্দা ভালো কাজ করে তৎক্ষণাৎ ডান কাঁধের ফেরেশতা ওটা লিখে ফেলে, আর বাম কাঁধের ফেরেশতা মন্দ কাজ করার সঙ্গে সঙ্গে যখন লিখতে চায় ডান কাঁধের ফেরেশতা বলে একটু ওয়েট কর, একটু থাম। আমাদের ডিউটি তো ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত। এই বান্দা যদি আবার তাওবা করে, এই বান্দা যদি ইস্তিগফার করে, তাহলে তার আমলনামা থেকে ওটা মুছে ফেলতে হবে। তো লিখে মুছার চেয়ে একেবারে না লেখাই ভালো। যদি সে মানে অল্প সময়ের মধ্যেই তাওবা করে ফেলে তাহলে ওটা লেখার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। এইজন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, কোন মুমিন যদি কোন আমলের নিয়ত করে সঙ্গে সঙ্গে তার সওয়াব লেখা হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন, আমার কোন বান্দা যদি একটা নেক কাজ করে আমি এই একটা নেক কাজ নেক আমলের প্রতি বদলাই তাকে 10টা করে সওয়াব দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আর যখন সে একটা গুনাহ করে এই গুনাহ লিখতে গিয়ে ফেরেশতা সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেরি করে, সন্ধ্যার সময় যখন হয়ে যায় বান্দা যখন ওই সময়ও তওবা করে না, তখন ডান কাঁধের ফেরেশতা তাকে বলে, ঠিক আছে একটা গুনাহ করছে একটাই লিখো, বেশি লিখতে পারবে না। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে আমি কত মহব্বত করি, তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য, তোমাকে গার্ড দিয়ে রাখার জন্য আমি প্রত্যেকদিন, তাফসীর কুরতুবীর মধ্যে আসে, প্রত্যেকদিন আমি 20টা করে ফেরেশতা নিয়োজিত রাখছি। 10 জন দিনে ডিউটি পালন করে, 10 জন রাতে ডিউটি পালন করে। একজন ফেরেশতাকে এক এক অঙ্গের মধ্যে আল্লাহ রেখে তাদেরকে বান্দার হেফাজতের দায়িত্ব ফেরেশতার উপরে দিয়ে রেখেছে। এইজন্য গুনাহ করার আগে তাকে চিন্তা করা উচিত, আমি যে গুনাহ করছি আল্লাহ তো আমাকে দেখছেন। কি বলেন? আমরা যেখানে থেকে গুনাহ করি না কেন, দিনে করি রাতে করি, ছোট গুনাহ করি বড় গুনাহ করি, যে গুনাহ করি না কেন আল্লাহ কি দেখছেন না? আল্লাহু হাজিরি। গুনাহ করার সময় চিন্তা করতে হবে আল্লাহ উপস্থিত আছেন এখানে, গুনাহ করা যাবে না। আল্লাহু হাজিরি, আল্লাহ আমাকে দেখছেন, গুনাহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গেই আছে। আল্লাহু মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ কুদরতান ক্ষমতা বলে আমি তোমাদের সঙ্গেই আছি। এইজন্য পৃথিবীর কোন জায়গায় গুনাহ করা আল্লাহর চোখ ফাঁকি দিয়ে গুনাহ করার মতো ক্ষমতা বান্দার নাই। এইজন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একটা গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হন। গুনাহের কারণে এই যে এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন অগ্নিসংযোগ হচ্ছে, বিভিন্ন রকমের শাস্তি যে আসছে, এর একটি মাত্র কারণ আমাদের গুনাহ বেড়ে গেছে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জল এবং স্থল ভাগে যে বিপর্যয় দেখা দেয়, যে তোমাদের ক্ষতি সাধন হয়, এর
একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তোমাদের শুধু হাতের কামাই। তোমরা হাত দিয়ে গুনাহ করো, বেশি গুনাহের কারণে আজকে এত ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের জান প্রাণের নিরাপত্তা হারিয়ে ফেলছে। একটা মাত্র কারণ, আমরা আমাদের মালিককে না চিনে, আমরা তার অসন্তুষ্টিতে লিপ্ত থেকে, আমরা তার মানে রাজি করার পরিবর্তে অসন্তুষ্ট করা নিয়ে গুনাহের জালে আবদ্ধ থেকে সবসময় নিজেকে গুনাহের মধ্যে আমরা ডুবিয়ে রাখতেছি, লিপ্ত রাখতেছি। এই জন্য আজকে আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আখিরাতের বড় শাস্তির আগে, বড় আযাবের আগে দুনিয়াতে আমি তোমাদের ছোট ছোট আযাব আর গজব দেই, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি করতে পারো, জীবন মুক্ত জিন্দেগি করতে পারো, তাকাব্বুর মুক্ত জিন্দেগি করতে পারো। গুনাহের যতগুলো উপকরণ আছে এই গুনাহগুলো যেন আমরা ছাড়তে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। তাহলে আমার পঠিত আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তুমি যে গুনাহই মানে যে কাজই করো না কেন, ভালোটা করলে ভালোটাও তোমাকে দেখানো হবে, খারাপটা করলে খারাপটাও তোমাকে দেখা হবে। নবীজির হাদিসের মধ্যে নবীজি বলছেন মান ইযা আযনাবা আল-আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। যখন কোন বান্দা একটা গুনাহ করতে থাকে, তখন একটা গুনাহ, ওই একটা গুনাহের কারণে তার অন্তঃকরণের মধ্যে একটা করে দাগ পড়তে থাকে। এভাবে যত গুনাহ বাড়বে অন্তরের মধ্যে দাগ তত বাড়বে, যত গুনাহ বাড়বে অন্তরের মধ্যে দাগ তত বাড়বে। এইভাবে দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরটা ব্ল্যাক হয়ে যাবে, তৎসঙ্গে ব্লক হয়ে যাবে, কালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন ভালোটাকে ভালো জেনে গ্রহণ করা, খারাপটাকে খারাপ জেনে বিরত থাকার মতো আর যোগ্যতা অন্তঃকরণের আর থাকবে না, সেটি হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি বিনির্মাণের তৌফিক দান করে, বলুন আমিন।